যাচ্ছিস তুই? একবার আমাকে ঘরের ভেতর যেতে দাও না গো। কোথাও যাবি না তুই, চুপচাপ এখানে দাঁড়া। আমাকে একবার ঘরের ভেতর যেতেই হবে, আমাকে ছেড়ে দাও। রক্ষা করো লোকনাথকে। কি কেমন অবাক করে দিলাম সবাইকে, দেখলে তো? মা, এ কি করে সম্ভব? এ ছেলে নিশ্চয়ই জাদু জানে, না হলে এমন ভাবে শূন্যে কেউ ভেসে থাকতে পারে? দেখলি তো বোন বিবিকে অমান্য করলে কি হয়? কেমন মাটিতে আছাড় খেলি। সাবধান, ভবিষ্যতে কখনো কিন্তু। তুমি শুধু শুধু বন বেবিকে বদনাম করছো কেন গো? আমি কোথায় মাটিতে আচার খেলাম? আমাকে শূন্যে ভাসতে দেখে তুমিই মনে হয় অবাক হয়ে গেছো, তাই না? চুপ কর ছেলে। আজকাল তুই বড্ড বেশি বুঝছিস, তাই না? তোর ভাগ্য ভালো, মায়ের দয়ায় আজকে তুই বেঁচে গেলি। আমাকে বাঁচাতে হবে না গো, বরং যাকে বাঁচাতে এসেছো তাকেই বাঁচাও। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্র শেখে জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটাকে সর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাথ। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নবকলে ভরে হতে জগতের নাথ, হতে জগতের নাথ, হতে জগতের নাথ। আস্তে আস্তে। ও বড় বৌমা, আমার কি হয়েছিল গো? ওকে বড় বৌমা, কে ও? আর ঘরে ঘরে এত ভিড় কেন? একটু আগে তো তোমার এখন তখন অবস্থা হয়েছিল পিসি, তাই তো। কিন্তু আমি তো। ভয় পেও না গো, আর কিচ্ছু হবে না। নন্দগোপাল তোমাকে ভালো করে দিয়েছে। কেন মিথ্যে কথা বলছিস লোকনাথ? তরিতামা এলো তবেই তো। কি বললি? কে এসেছে? ও মাধু, তুই কার কথা বললি? তরিতামার কথা বলছি পিসিমা।
তরিতা মা। তরিতা মা? কে আনতে বলেছিল তোকে? তরিতা মাকে কে আনতে বলেছিল মাদি তোকে? পিসিমা পিসিমা শান্ত হন, দয়া করে রাগ করবেন না। কবিরাজ মশাইও কিচ্ছু করতে পারছিলেন না, আর আচার্য মশাই তো নিজেই অসুস্থ, তাই আপনার এই অবস্থা দেখে বাধ্য হয়ে ছোট আর ঠাকুরজি গিয়ে ওকে ডেকে এনেছে। না না, ওকে চলে যেতে বল। কি হয়েছে পিসিমা? বৌমা, এরকম করছেন কেন? কি কষ্ট হচ্ছে? আমি উঠতে পারছি না বৌমা। বৌমা, বড় বৌমা, আমি উঠতে পারছি না কেন? বন বিবিকে এত অবিশ্বাস করলে চলে পিসি ঠাকুরুন? তাই তো আপনার এই অবস্থা। পিসিমা পিসিমা কি আর বিছানা ছেড়ে উঠতেই পারবেন না? পারবেন, উপায় একটা আছে মা ঠাকুর। কাল বন বিবির পুজো, মার সামনে একটা বলি দিতে হবে। বন বিবি তুষ্ট হলেই উনি বিছানা ছেড়ে উঠতে পারবেন। আর এই বাড়ির সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, মধ্যরাতের মধ্যেই পুজো কিন্তু শেষ করতে হবে। কখনো না। যে বাড়িতে নিত্য গোপাল পুজো হয় সেখানে বলি কখনোই হবে না, কখনো হবে না। বলি তো দিতেই হবে পিসি ঠাকুরুন, না হলে আমার কাজ সিদ্ধি হবে কি করে? তাহলে আমার আর কিছু করার নেই। বিপদ আপদ হলে আমায় কিন্তু দোষ দিতে পারবেন না। একের পর এক প্রাণ বিয়োগ হতে পারে। প্রাণবিয়োগ? সর্বনাশ! তুমি নিজেই তো বলে দিয়ে প্রাণ নেবে বলছো গো। এই তুই চুপ কর। যত বড় মুখ নয় তত বড় কথা। সবাই মিলে অযথা ওকে মাথায় তোলা হচ্ছে। সবাই মিলে যখন ওর কথাই শুনবি তখন আমার এখান থেকে বিদেয় নেয়াই ভালো। পিসিমা, লোকনাথের কথা শুনে আর এই পরিবারে বিপদ ডেকে আনতে পারবো না আমরা। কালী বনবিবির পুজো করবো আমরা। এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ, নিশিকে অন্তত আসতে দাও। ও যে বারবার বারণ করে দিয়ে গেছে। ছোট বৌমা, ও যে বারবার বারণ করে দিয়ে গেছে। মা, দাদার কথায় কি সবকিছু হবে নাকি পিসি? তুমি ভুলে যাচ্ছ এই বাড়িটা কিন্তু দাদার একার নয়। বনবিবির পুজো তো হবেই। আর তরিতা মা আজ থেকে এই বাড়িতেই থাকবেন। আসুন মা, আসুন। এ তুমি কি করলে বড় বৌমা? এ তুমি কি করলে? আমার ভালো করতে গিয়ে নিজের সংসারে এত বড় সর্বনাশ ডেকে আনলে। এত বড় সর্বনাশ ডেকে আনলে। আমার কিচ্ছু করার নেই। ওনাকে কি কোনোভাবেই আটকানো সম্ভব নয় ঠাকুর? ঠাকুর বলুন না ঠাকুর। তোমার কথা থেকে যেটুকু বুঝলাম তাতে তরিতা তার তন্ত্র শক্তি প্রয়োগ করে বিশ্বকে আটকে রেখেছে। তাকে মৃত্যু ভয় দেখাচ্ছে।
এই একই চাল সে জমিদার বাড়িতেও চেলেছে। নিজের কার্য সিদ্ধি করার জন্য সবাইকে বশ করেছে ও। কিন্তু আমি যে বড় অসহায়। আমার শক্তি যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তোমার শক্তি না ফিরলে সবাইকে কে বাঁচাবে ঠাকুর? আচার্য ঠাকুরই রক্ষা করবে গো। তুমি চিন্তা করো না গো অন্নপূর্ণা দিদি, আচার্য ঠাকুর থাকতে কারোর কোনো ক্ষতি হবে না, তুমি দেখে নিও। কি বলো আচার্য ঠাকুর? তুই এখনো তরিতে আমাকে চিনিস না লোকনাথ? কাল পূর্ণিমাতে একবার যদি বলি দিয়ে বন বেবির পুজো শেষ করতে পারে তাহলে আর ওনাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি চিন্তা করো না গো অন্নপূর্ণা দিদি, তরিতা মাকে আটকানোর কারোর শক্তি থাক আর না থাক একজনের আছে। আচার্য ঠাকুর, তরিতা মা তো তোমাকে ভয় পায়, তাছাড়া এর আগে তো তুমি তরিতা মাকে হারিয়েছো, তাহলে এত চিন্তা কিসের? আরে লোকনাথ, কিন্তু আমার যে শক্তি নেই রে লোকনাথ। গ্রহণ না কেটে গেলে মহাদেব ওই রুদ্রাক্ষে শক্তি ফিরিয়ে দেবেন না। কিন্তু তরিতা মা তো বলেছে মধ্যরাতের মধ্যে পুজো শেষ করে দেবে, তার আগে যদি গ্রহণ কেটে যায়? তার আগে? কিন্তু লোকনাথ, গ্রহণ তো শুরু হবে মধ্যরাতের পরে। তাহলে এখন কি কোনো উপায় নেই? অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। পরম একটা উপায় আছে, যদি তরিতা মার পুজোয় কোনোভাবে দেরি করে দেওয়া যায়। লোকনাথ, দেরি করাবে কি করে? অন্নপূর্ণা দিদি আছে তো? অন্নপূর্ণা দিদি, আমার কথা শোনো, আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। সত্যি আমি পারবো তো লোকনাথ? পারবি, পারবি রে মা। একটা কথা মাথায় রাখিস, বনবিবির সঙ্গে যুদ্ধে কিন্তু দক্ষিণ রায় যাননি, অংশ নিয়েছিলেন তার মা নারায়ণী। মহিষাসুরকে বধ করতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি নাশ করতে যুগে যুগে এইভাবেই নারী শক্তির উদয় হয়েছে।
তুই তো মা অন্নপূর্ণা। পারবি না মা? পারবি না এই যুদ্ধে জিততে? কিন্তু ঠাকুর, তরিতা যদি ধরে ফেলে তখন? তাহলে কি আর হবে? বড়জন আমাকে অভিশাপ দেবেন? দিক অভিশাপ, কিন্তু আমার স্বামীকে এবং এই গাঁকে রক্ষা করার জন্য আমাকে এইটুকুনি করতেই হবে। দেখি কে জিতে। এই নাও তোমাদের ঘট। ঠিক যেমনটি বলেছিলাম তেমন করেছো তো? ঠিক যেমনটি বলেছিলে ঠিক তেমনটি করেছি। কিন্তু এই ঘট নিয়ে তোমরা কি করবে শুনি? শিবের মাথায় জল ঢালবে বুঝি? না না, হ্যাঁ, না মানে মানে শিবের জন্য সব। তা জ্যাঠা, এই ঘরটার দাম কত গো? কি বলছো গো তুমি? পুজোর ঘটের কেউ পয়সা নেই নাকি? আইবেনি। দিদি, তুমি মিথ্যে কথা বললে কেন? বোন বিবির পুজোর ঘট, আর তুমি বললে কিনা শিবের মাথায় জল ঢালবে। তোর বোকা, শিবের মাথায় জল ঢালবো কখন বললাম? আমি তো বলেছি শিবের জন্যই সব। বুঝলি এবারে? কি সব বলো? বুঝি না বাবু। লোকনাথের সঙ্গে ঘুরে ঘুরে দেখছি তোর মাথায় বুদ্ধির বউ ঢোকেনি, গাধা একটা। তাহলে তুমি একটা ঘোড়া। কি? আমি ঘোড়া? দাঁড়া, দেখাচ্ছি মজা। খুব দুষ্ট হয়েছিস না তুই? আচ্ছা ঠিক আছে, শোন, আর এটা ধর। মাকে গিয়ে বলবি তরিতা মায়ের সব পুজোর সামগ্রীর সাথে এটাও পাঠিয়ে দিতে। আর বলবি তরিতা মা বলেছে, ঠিক আছে? মনে থাকবে তো? এবার যা। মা বন বেবি, দোষ নিও না মা। তুমি তো সবই জানো যে আমি যা করছি সবার মঙ্গলের জন্যই করছি। কি বলতে চাইছিস তুই? আমি কারোর ভালো চাই না? আমার হাতে তৈরি করা বিষ কন্যা আজ আমার উপরেই ভরসা হারিয়েছে। না মা, আমি তা বলছি না। আপনি জমিদার বাড়িতে কেন এলেন? এখানে এত লোকজন, আপনার তো দরকার লোকনাথকে। লোকনাথ, ঠিক তাই, লোকনাথকে আমার চাই। তার জন্যই তো এত কিছু। কিন্তু বৃন্দা, মাছ ধরার আগে জলটাকে একটু মেপে দেখতে হয়। তুই জানিস এই জমিদার বাড়িতে আমি ঠিক কেন এলাম? কেন মা? দুজন লোকনাথের ঢাল ছিল, দুজন। তার মধ্যে একজন ভগবান গঙ্গোপাধ্যায়, যার ক্ষমতা আমি এর মধ্যে নাশ করে দিয়েছি। আর একজন এই জমিদারের নিশিকান্ত রায়। একবার তাকে বাগে আনতে পারলেই ব্যাস, আমার পথের কাঁটা সরে যাবে।